দিল্লি বিস্ফোরণ কাণ্ডের খবরের দিকে চোখ রাখবো। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার, সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ। অভিযুক্ত 4 চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। ডক্টর মুজাম্মিল শাকিল, ডক্টর শাহিন শাহিদ, ডক্টর আদিল আহমেদ, ডক্টর মুজফফর আহমেদ, 4 ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করলো এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। দিল্লি বিস্ফোরণ, ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার। এই ঘটনায় সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে 4 চিকিৎসক অভিযুক্ত, তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। আরও একবার, এই অভিযুক্ত 4 সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত 4 চিকিৎসক ডক্টর মুজাম্মিল শাকিল, ডক্টর শাহিন শাহিদ, ডক্টর আদিল আহমেদ এবং ডক্টর মুজফফর আহমেদ, তাদের রেজিস্ট্রেশন, ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করলো ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় 10ই নভেম্বর সোমবার সন্ধে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গিয়েছে বহু সহ নাগরিকের। এই ঘটনায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত 4 অভিযুক্ত ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ স্পষ্ট হয়েছে, একের পর এক নথি, তথ্য, প্রমাণ হাতে এসেছে। ডক্টর মুজাম্মিল শাকিল, ডক্টর শাহিন শাহিদ, ডক্টর আদিল আহমেদ এবং ডক্টর মুজফফর আহমেদের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। যে ছবি আপনারা দেখছেন, শাহিন শাহিদ, উমর মোহাম্মদ নবী, একই সঙ্গে ডক্টর আদিল আহমেদ এবং মুজাম্মিল শাকিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে 13 জনের প্রাণ গিয়েছে। 10ই নভেম্বরের সন্ধ্যের ঘটনা। পরিকল্পিতভাবে বিস্ফোরক নিয়ে যেভাবে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছে, এরপর এখনো পর্যন্ত দিকে দিকে চিরুনি তল্লাশি চলছে। বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করে ছক ছিল আরও অনেক বিস্ফোরণ ঘটানোর।